হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখবো বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। তো আমরা খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনের মতো শিখবো, কারণ ওয়ার্ডের যে মিনিং গুলো সেগুলো আমরা জেনে নেব। ওয়ার্ডের স্টক আমাদের যত বেশি থাকবে, আমাদের কিন্তু স্পোকেন ইংলিশে তত বেশি সুবিধা হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথম সেন্টেন্সটা কি আছে? আমরা ভারতবর্ষে বাস করি। প্রত্যেকটা ওয়ার্ডের ভেঙে ভেঙে আমি অর্থ বলে দিচ্ছি। আমরা ইংলিশ কি? আমরা ইংলিশ হচ্ছে উই। উই। তারপর আসে আমাদের ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে বাস করা বা থাকা। তাহলে ইংরেজিতে বলা হয় লিভ। তাহলে উই লিভ ইন, কোথায়? ভারতবর্ষে। ইন ইন্ডিয়া। ইন্ডিয়া। উই লিভ ইন ইন্ডিয়া। আমরা ভারতবর্ষে বাস করি। যারা ইংরেজি কিচ্ছু পারে না, প্রত্যেকটা ওয়ার্ডের ভেঙে ভেঙে অর্থ বুঝে বুঝে এই সেন্টেন্স গুলো তারা বুঝতে পারবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, তার মানে সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য ইংলিশ সান, তাহলে সান তো একটাই আছে, দ্য সান। তাহলে দ্য সান, কোন নির্দিষ্ট এবং যেটা একটাই আছে তার আগে দ্য হয়। তাহলে দ্য সান। তারপরে ভার্ব কি? উদিত হয় বা ওঠে। রাইজ মানে হচ্ছে ওঠা। দ্য সান একটা সূর্যকে বোঝাচ্ছে, তাহলে রাইজের সঙ্গে এস যোগ হবে। দ্য সান রাইজেস ইন দ্য, পূর্ব দিকে, ইন দ্য ইস্ট। ইস্ট মানে পূর্ব দিক। ইন দ্য ইস্ট। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরে পাখিরা আকাশে ওড়ে। পাখিরা আকাশে ওড়ে। পাখিরা ইংলিশ কি? বার্ডস। পাখি ইংলিশ হচ্ছে বার্ড। আমি এখানে পাখিরা ব্যবহার করেছি, সেই জন্য প্লুরাল হবে বার্ডস। তাহলে বার্ডস। তারপর কি হবে? ভার্ব। ফ্লাই মানে হচ্ছে ওড়া। তাহলে প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাহলে ফ্লাই, শুধু ফ্লাই হবে। বার্ডস ফ্লাই কোথায়? আকাশে, তাহলে হবে ইন দ্য স্কাই। স্কাই মানে আকাশ। ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে। গোলাপের গন্ধ মিষ্টি, তার মানে গোলাপের খুব সুন্দর গন্ধ। গোলাপের গন্ধ মিষ্টি। দ্য রোজ, রোজ মানে গোলাপ। দ্য রোজ স্মেল, স্মেল মানে গন্ধ। তাহলে এখানে দ্য রোজ, তাহলে একটা নির্দিষ্ট গোলাপের কথাই আমি বলছি। তাহলে দ্য রোজ স্মেল, তাহলে হবে স্মেলস। যেহেতু এখানে সিঙ্গেল একটা রোজের কথা বলা হচ্ছে, তাহলে ভার্বের সঙ্গে এস যোগ হয়, ঠিক আছে? দ্য রোজ স্মেলস কেমন? সুইট, মিষ্টি। তাহলে দ্য রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধ মিষ্টি। তোমরা ভাগ্যবান। তোমরা, তুমি ইংলিশ হচ্ছে ইউ, তোমরা ইংলিশও ইউ। তাহলে তোমরা ভাগ্যবান। ইউ আর, ইউ এর পরে আর হয়, ইউ আর। ভাগ্যবান ইংলিশ হচ্ছে লাকি। ভাগ্যবান, লাকি। তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দেখো, এর আগে আমরা সেন্টেন্সটা কি করলাম? সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে একই টাইপেরই হবে সেন্টেন্সটা, শুধুমাত্র ওঠা ইংলিশ হচ্ছে রাইজ আর অস্ত যাওয়া ইংলিশ হচ্ছে সেট। তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান, দ্য সান সেটস, সেটস ইন দ্য, কোন দিকে? পশ্চিম দিকে, তাহলে ইন দ্য ওয়েস্ট। ওকে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। পৃথিবী গোল। পৃথিবী ইংলিশ আর্থ। যেহেতু একটাই পৃথিবী, তাহলে দ্য আর্থ। দ্য আর্থ ইজ, গোল ইংলিশ কি? গোল ইংলিশ হচ্ছে রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী গোল, দ্য আর্থ ইজ রাউন্ড। বিড়াল ইঁদুর মারে। সব বিড়ালই ইঁদুর মারে, তাহলে ক্যাটস আমরা ব্যবহার করতে পারি বা দ্য ক্যাটও ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে দ্য ক্যাট ব্যবহার করছি, একটা নির্দিষ্ট ধরো বিড়ালের কথা বলছি যে বিড়াল ইঁদুর মারে। দ্য ক্যাট, দ্য ক্যাট মারা। এবার ভার্ব হচ্ছে মারা, তাহলে মারা ইংলিশ কি? কিল। তাহলে দ্য ক্যাটের কথা বলেছি, তাহলে হবে কিলস।
এস হবে। যদি আমি এখানে ক্যাটস ব্যবহার করতাম তাহলে কিলটা কিন্তু এসটা এখানে হতো না। যদি প্লুরাল প্লুরাল আমি ক্যাটস এর কথা বলছি, সব ক্যাটস এর কথা বলছি, ক্যাটস যদি ব্যবহার করতাম তাহলে এখানে কিল ব্যবহার করতাম, ঠিক আছে? তাহলে এখানে এস যোগ হতো না ভার্বের সঙ্গে। যেহেতু আমি দ্য ক্যাট, একটা ক্যাটের কথাই বলছি, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তো এখানে এস যোগ হবে। দ্য ক্যাট কিলস, কি মারে? কিলস মাউস বা দ্য মাউস। দ্য ক্যাট কিলস দ্য মাউস, তাহলে বিড়াল ইঁদুর মারে। কমল সত্য কথা বলে, কমল একজনের নাম, তাহলে কমল বলা, বলাটা এখানে ভার্ব, কমল একজন অর্থাৎ থার্ড পারসন, তাহলে ভার্বের সঙ্গে এস হবে স্পিক্স, স্পিক মানে হচ্ছে বলা। কমল স্পিক্স, কি বলে? সত্য কথা, তাহলে দ্য ট্রুথ। কমল স্পিক্স দ্য ট্রুথ, কমল সত্য কথা বলে। পদ্মা একটি বড় নদী, পদ্মা একটি নদী, একটা বড় নদী, তাহলে এখানে দা পদ্মা বা পদ্মা, দা PADMA, পদ্মা, বা যাকে আমরা উচ্চারণ করার সময় বলি পদ্মা। তাহলে দা পদ্মা ইজ একটি বড় নদী। আ বিগ, বিগ মানে হচ্ছে বড়, আ বিগ, এ মানে একটি, তাহলে আ বিগ রিভার মানে হচ্ছে নদী। ওকে, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। মানুষ মরণশীল, মানুষ মরণশীল, তাহলে ম্যান, ম্যান হচ্ছে মানুষ, ইজ মরণশীল ইংলিশ হচ্ছে মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। ইংরেজরা চতুর মানে চালাক, ইংরেজি হচ্ছে ইংলিশ, আর ইংরেজরা যখন ব্যবহার করব দা ইংলিশ, অর্থাৎ ইংরেজি জাতিকে বলা হচ্ছে দা ইংলিশ, তাহলে সমগ্র ইংরেজি জাতিকে বলা হচ্ছে, তাহলে দা ইংলিশ আর ক্লেভার মানে হচ্ছে চতুর বা চালাক, দা ইংলিশ আর ক্লেভার। তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু সেন্টেন্স শিখলাম এবং প্রত্যেকটা শব্দের অর্থগুলো আলাদা করে জানলাম। এইভাবে আমাদের শব্দের স্টক গুলো বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ইংলিশে কথা বলাও প্র্যাকটিস করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।